স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা দেখতে পাচ্ছি। সত্যবাদিতার কথায় আমরা শুনতে পাই যে শ্রীরামচন্দ্র সত্যবাদিতার জন্য, পিতৃসত্য রক্ষার জন্য রাজ্য ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে চলে গিয়েছিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সত্যবাদিতার দৃষ্টান্ত আমরা কোথায় পাই? তিনি একসময় নবদ্বীপে দর্শনে গিয়েছিলেন। নবদ্বীপ দর্শনে গিয়ে তার মনে হলো, কোথায় এলুম, কোনো রকম ভাব আমার আসছে না। এখানে যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব ছিলেন, নিত্যানন্দ ছিলেন, তাদের ভাবে একটা বিহ্বলতা আসা, সেরকম কিছু বিহ্বল ভাব এখানে তো আমার হচ্ছে না, এরকম কেন হলো? তারপর তিনি যখন নৌকায় করে যাচ্ছেন, তখন হঠাৎ দেখতে পেলেন যে গৌর নিতাই আকাশপথে তার দিকে ছুটে আসছেন। দেখে ওই এলোরে বলে তিনি বাহ্যজ্ঞান শূন্য হয়ে গেলেন। তারপরে জানা গেল নবদ্বীপে আসলে যেখানে মহাপ্রভুর জন্মস্থান ছিল সেটা গঙ্গার গর্ভে ভেসে গেছে। এই যে সত্যবাদিতা, সেটা সত্য, সেটাই তার কাছে আত্মপ্রকাশ করেছিল আপনা থেকে। তিনি নিজে সত্যকে যে ধরেছিলেন তা নয়, সত্যই যেন তাকে ধরেছিল। ঠাকুর নিজেই বলেছেন, যে বাবার হাত ধরে চলে সে বরং পড়ে যেতে পারে, তো বাবা যার হাত ধরে সে পড়ে না। সত্য তাকে টেনে আগলে রেখেছিল বলেই তিনি কখনো পদস্খলিত হতেন না।